ঠিক আছে, এই যে দেখেন আতাউল। হ্যাঁ হ্যাঁ, এই জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমান, যে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিল, হ্যাঁ হ্যাঁ, সর্বাধিনায়ক সেনাপতি ছিলেন। সেনাপতি ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার সালমান শাহর কবর, আর এই পাশেটা হচ্ছে জেনারেল উসমানীর কবর। এই যে আপনি এখন আপনার যে স্পটটাতে আছি এটা হচ্ছে আপনার শাহজালালের সে পাশে কবরস্থান, যেখানে আপনার প্রয়াত সালমান শাহ শুয়েছে এবং জেনারেল উসমানীও এখানে শুয়ে আছে। তো আপনি যখন এদিক দিয়ে ঢুকবেন, মানে কবরস্থানে ঢুকবেন, হাতের বাম পাশে দিকে আপনার হচ্ছে কবরগুলো, তো সেখানে যাচ্ছি। দেখেন আপনার সারি সারিভাবে সবাই শুয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই, কি সালমান শাহ কবর দেখার জন্য আসছেন? জি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে ঢাকা থেকে। ঢাকা থেকে না? সালমান শাহ কবরটা কি দেখতে পারছেন? জি। এই যে এটা হচ্ছে না? আচ্ছা, এখন আপনার এটাই দেখার জন্য কি মূলত আসছেন? না, আমি সিলেট মূলত জাফলংয়ের জন্য আসছি। জাফলংয়ে যাবেন এই জন্য না? ও, জায়গাটাও আপনার দেখেন অনেক আপনার নিরিবিলি, মানে কবরস্থান তো। আর সবচেয়ে মজার ব্যাপারটা বলি ভাই, আপনি কি জানেন কি না যে জেনারেল উসমানী কবরটা হচ্ছে এই পাশে, এই যে এটা। ঠিক আছে, এই যে দেখেন আতাউল। হ্যাঁ হ্যাঁ, এই জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমান, যে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিল, হ্যাঁ হ্যাঁ, সর্বাধিনায়ক সেনাপতি ছিলেন। সেনাপতি ছিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার সালমান শাহর কবর, আর এই পাশেটা হচ্ছে জেনারেল উসমানীর কবর। এই যে আপনি মানে শাহজালাল আসলে সবাই এই কবরটাতে আসে, মানে এটা একটা আসলে অন্যরকম বিষয়। কারণ হচ্ছে আপনার একটা জনপ্রিয় একজন বাংলাদেশের তারকা ছিলেন উনি। মানে এখানে কি আর কোনো কিছু দেখছেন? ওই শাহজালালের কবরটা। শাহজালাল কবর দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আর ওখানে আছে। আর সবচেয়ে একটা দেখেন মজার ব্যাপার, এটা হচ্ছে এই যে আপনার উঁচু টিলার নিচে কিন্তু কবরস্থান আছে। এই যে নিচেও দেখেন কবরস্থান, আর শাহজালাল কিন্তু একটা উঁচু জায়গাতে কিন্তু প্রথমে এসে আপনার মানে আপনার এখানে মানে তার দরগা স্থাপন করেছিলেন।